ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون হঠাৎ আল্লাহ বলে বান্দা বান্দি দেখবে জান্নাতের দরজার টাসটা শুয়ে খুলিয়া গেছে জান্নাতের ফুল গেলমালা জাওয়াহির মালা নিয়ে দাঁড়ায় রয়েছে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু হে যুবক কোনো ভয় নাই কোনো টেনশন নাই হে মুরব্বী কোনো ভয় নাই কোনো টেনশন নাই হে মহিলা কোনো ভয় নাই কোনো টেনশন নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে কখন যে শরীর থেকে রুহ ভাই হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু টেরও করতে পারবে না আল্লাহ রে আমার কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো খুশুর ফরাশের নাও জান্নাত বিসমিল্লাহ জান্নাত আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দাও জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের নেয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দাও আল্লাহ কবুল করিয়া দাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন উঠবে আমার মাওলা মানুষের নিচে জায়গা করিয়া দিবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে মানুষের বালা মিয়াজমা বালা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও আমল নামা ডাই হাতে পড়িয়া যাবে আম্মা মানুতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নী যাননতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতিন রাদিয়া ফী জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ তুমি কবুল করিয়া নাও নেকের ফলওজন হয়ে যাবে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিলুল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা সিসিয়া 30,000 বছর পুরসরাত পারিয়া মাওলার জান্নাতে চলিয়া যাব জান্নাতে বলে শুধু মজা 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 আল্লাহ তুমি কবুল করিয়া নাও জান্নাতের মধ্যে যখন জান্নাতের আনন্দ ফুর্তি অতিরিক্ত হয়ে যাবে আল্লাহ পাক বলবে হে জান্নাতের আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি তখন জান্নাতে বলে মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ নিয়ামত বেশি আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই অমনি আমার মাওলা পাক ডাক ফেরেশতারে আমি বান্দা বান্দির সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে দেখা করব সাক্ষাৎ করব কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ দেখা করি নাই এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয় যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে বিরাবি ধাক্কা ধাক্কি ব্যক্ত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে আমার মাওলাই যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে প্রত্যেকটা জান্নাতি সচক্ষে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সবাই সিজদা করিয়া যাবে ও আমার মালিক তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও তোমাকে না দেখিয়া কত কিয়াম করছি কত রুকু দিছি কত সিজদা করছি একটা বার দেখার তৌফিক দিয়া দাও
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তার সাথে সাক্ষাৎ দিয়ে এখন অপেক্ষায় আছে। আল্লাহ আশিকদের সাথে সাক্ষাৎ দেন অপেক্ষায়। যেরকম স্ত্রী বাসর করে অপেক্ষা থেকে স্বামী কখন আসবে, সব সময় অপেক্ষা থেকে আমার প্রেমিক কখন আসবে। আমার মাওলার অপেক্ষায় আছে, আমার আশিকরা কখন আমার কাছে আসবে। আল্লাহ জান্নাতুল দোজখ সে ইয়ারা কিয়া করো আরজু है मैं तुझे ऐसा देखा करो। मातु दोजख जन्नत आस्ताए जाफेजा बेटू जन्नत दोजख आस्ताए दिलरुबा। मौला যদি জান্নাত দিয়া তোমাকে না বলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, আর জাহান্নামে গিয়া তোমাকে পাইলে ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমি চাই তোমাকে, আমি চাই তোমার দিদার। Que a solas tapusu marhuru anke durma shuke baki zumla zumla उसने मावलार मोहब्बत रागुन एक बार कलबे लगाए दिते पारो, उसने एक बार मावलार मोहब्बतेर भालोबासार आगुन लगाए दिते पारो, देखबा मावलार मोहब्बतेर आगुने दुनियार समस्त मोहब्बत पुरिया सरकार पुरिया फलाइबे, तখন তোমার অবস্থা কেমন হবে। আর বলবে তু হায় রঙ তু হায় বল তু হর জাতু जदर देखता हो भाई तू ही तू है तू ही तू है तू ही फाइनमा तू अपनू असम्मा वजुल्ला তোর চেহারা যাই দিয়ে গুড়া সাই দিয়ে আমি মাওলা আল্লাহ মা কুমাইনা মা কুন্ত তুই যেখানে আমি সেখানে আল্লাহ তুমি কবুল করে। আমার যুবক বাবারা আশিক আমার মাওলার পাগল হলে বাবা কিছু না। আজকে তুমি ভাবছো বড় বড় চুলের মধ্যে মজা, তুমি ভাবছো টুপি না রাখার মধ্যে মজা, তুমি ভাবছো দাড়ি কাটার মধ্যে মজা, তুমি ভাবছো প্যান্ট শার্ট পরার মধ্যে মজা, তুমি ভাবছো নামাজ কাজার মধ্যে মজা, মদের মধ্যে মজা, জুয়ার মধ্যে মজা, গাজার মধ্যে মজা, ইয়াবার মধ্যে মজা। কিন্তু একজন মানুষ নামাজের মধ্যে এত মজা পায়, ইবাদতের মধ্যে এত মজা পায়, সুন্নাতের মধ্যে এত মজা পায়। তুমি বিশ্বাস করো অথবা নাই করো, এই মাজলিসের মধ্যে এরকম হাজারো লোক আছে, তুমি এক হাতে 1000 কোটি টাকা দিয়া দিবা আর বাবার দাড়ির মধ্যে পোষ লাগাও, ওই টাকার মধ্যে লাঠি মারার দাড়ির মধ্যে পোষ মারবে না। তুমি কি একদিন চিন্তা করছো আমি কেন দাড়ি কাটি, ওই ব্যক্তির দাড়ির মধ্যে এত কেন মোহাব্বত? আমাকে তো শয়তানে পাইয়া বলাইছে। আমার ছোট ভাই নামাজ পড়ে, আমি কেন নামাজ পড়ি না? আমাকে তো শয়তানে ধরিয়া বলাইছে। আমি সন্তান, আমার সন্তান নামাজ পড়ে, আমি বাবা হইয়া কেন নামাজ পড়ি না? আমার তো কপাল পুড়িয়া গেছে, আমার কপাল পুড়িয়া গেছে। আমার নাতি ইবাদত করে, আমি দাদা নানা হইয়া কেন ইবাদত করি না? আমার মেয়ে আমার নাতনি ইবাদত করে,
আমি মা দাদি নানি হইয়া কেন ইবাদত করি না? আমার কপাল পুড়িয়া গেছে। বাবা চোখের পানি ঝরাও, তওবা করো। চোখের পানি ঝরাও, তওবা করো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তুমি যেই পথে চলিয়া কবরের দিকে যাইতে আসলে বাবা, তুমি সেই পথে চলিয়া কবরের দিকে যাইতে আসো, তুমি নামাজ কাজা করিয়া সব কবরের দিকে যাইতে আসো, তুমি রোজা সারিয়া কবরের দিকে রওনা করছো, তুমি গুনাহ নিয়ে কবরের দিকে রওনা করছো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ না করুক, তওবা না করে কবরের মধ্যে পড়িয়া যাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবর মাকতুল, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে, আমাদের মুয়াজ্জিন মুসলিম ভাই বড় ভাই একদিন আব্বাজান রহমাতুল্লাহ দুই পাও জোরে কান্দে, জোরে কান্দে, বলে হুজুর আমার জন্য দোয়া কর, মাওলা আমাকে মাফ করিয়া দাও। শুধু কান্দে আর কান্দে। আপনি কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্দো? বলে হুজুর আমি যখন বিকালবেলা গরু গুলি নিয়ে বাড়ির দিকে রওনা করছি, ফকির বাড়ির কবরের কাছে গরু গুলি যাওয়ার সাথে সাথে জোরে হাম্বা হাম্বা করে জোরে চিল্লান দিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় দিল? হুজুর যখন কবরের দিকে আমি তাকাইলাম, তখন থেকে কবরের মধ্যে এমন আগুন মাওলা আমাকে দেখাইছে। যদি মাওলা আমাকে মাফ নাই করে, ওই আযাবটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই আমলনামা ওজন করবে। أما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন, ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজের জবাব দেন, নারুন হামিয়া। শোনা হাবিয়া কেমন জাহান্নাম? কোন মানুষ পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুনের একটা গর্ত, আগুনের একটা বটকা। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতের সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই মাওলার নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানার পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত যে এই পীর আর 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখের পানি নিয়ে মাওলার খবরে যাইও।
যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কোনো জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ করিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।